বলেছিলেন যে 7 জনে গরুতে শরিক হও বা 7 জনে উটে শরিক হও, সেটা হুদাইবিয়ায় বলেছেন। সেখানে কিন্তু প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলেন, প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতেন, প্রত্যেকেরই টাকা পয়সা বা উপার্জন হালাল ছিল, হারাম উপার্জন ছিল এরকম একটা ব্যক্তিরও ছিল না। সালাত আদায় করে না এরকম একটা ব্যক্তিও কিন্তু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুনাফিক যারা ছিল এরাও কিন্তু সালাত আদায় করত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এরা নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে জামাতে শরীক হতো, কিন্তু তাদেরকে চেনা যেত কিভাবে? তারা সালাতে একটু হেলে দুলে আসতো, একটু পরে আসতো, একটু দুর্বল হয়ে দাঁড়াতো, এই চিহ্নগুলো দেখে তাদেরকে চেনা যেত। তো মুনাফিক যারা ছিল তারাও কিন্তু সালাত আদায় করত। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যাদের সাথে শরিক হবেন, আপনি 7 জনে শরিক হন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাদের সাথে শরিক হবেন তারা কি প্রত্যেকেই সালাত আদায় করে? আপনি কি একটু খেয়াল করেছেন? যাদের সাথে আপনি 7 ভাগে শরিক হয়ে আপনি গরু কোরবানি দিতে চাচ্ছেন, এরা প্রত্যেকে কি সালাত আদায় করে? যদি সালাত আদায় না করে, ওর আগে ফরজ হচ্ছে কি? সালাত। ওরা অন্য ইবাদত বন্দিকে রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত সব রয়েছে। ওর টাকা পয়সা ধন দৌলত আছে, ও হজে যায় না, ওর টাকা পয়সা ধন দৌলত আছে, ও জাকাত দেয় না, ও সালাত আদায় করে না। ওর সাথে যে আপনি শরিক হচ্ছেন, তাহলে এই যে যার সাথে আপনি শরিক হচ্ছেন, ও সালাত আদায় না করার কারণে আপনার একটা অংশ বাতিল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার টাকা বা আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার কুরবানি হয়তোবা একা করলে হয়ে যেত, কিন্তু ওই যে ব্যক্তিটা সালাত আদায় করে না, ওকে আপনার শরীকে নিয়েছেন, 7 ভাগে নিয়েছেন, ওই কারণে আপনার কুরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে আছে যে কুরবানি যাকে আপনি 7 ভাগে নিয়েছেন, ওর টাকা কি হালাল না ওর টাকা হারাম? ও কি হালাল পন্থায় টাকা উপার্জন করে না হারাম পন্থায়? ও কি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বা মদ বিক্রি এগুলো করে কিনা? ও মানুষকে ঠকায় কিনা? মানুষকে ঠকিয়ে ওর টাকা উপার্জন করে কিনা?